বন্ধুরা, ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে সেকেন্ড টেস্ট ম্যাচে 108 রানের বড় ব্যবধানে জেতার পর ভারতীয় দল আবার তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে চলেছে। এবং এই টেস্ট ম্যাচটি কবে অনুষ্ঠিত হচ্ছে, কোথায় অনুষ্ঠিত হবে এবং এই টেস্ট ম্যাচে ভারতের প্লেইং 11 ও স্কোয়াড কেমন হতে চলেছে এবং বিরাট কোহলি, KL রাহুল এই ম্যাচের জন্য অ্যাভেলেবল থাকছে কিনা, এই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ক্রিকেট এবং IPL সংক্রান্ত সমস্ত নিউজ সবার প্রথম পেতে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে সেকেন্ড টেস্ট ম্যাচে শুভম গিলের দুর্ধর্ষ সেঞ্চুরি এবং জসপ্রীত বুমরার দুর্ধর্ষ বোলিংয়ে কিন্তু ভারতীয় দল 108 রানের ব্যবধানে এই ম্যাচটি জয়লাভ করে। এবং তৃতীয় টেস্ট ম্যাচ খেলার আগে ইংল্যান্ড দল ভারত ছেড়ে দুবাইতে রওনা দিয়েছে। তাদের কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান চলছে এবং এই প্ল্যানের মোকাবিলা করতে ভারতীয় টিম তৈরি করেছে দুর্ধর্ষ একটি স্কোয়াড লিস্ট। বন্ধুরা, এই তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হতে চলেছে এবং ভারতীয় সময় সকাল 9:30 থেকে এই ম্যাচটি শুরু হয়ে যাবে। বন্ধুরা, এই ম্যাচের ভারতের স্কোয়াড লিস্টের কথা বলতে গেলে প্রথমেই জানিয়ে রাখি, এই স্কোয়াড লিস্ট থেকে কিন্তু বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা এই দুইজন প্লেয়ার কিন্তু বাদ পড়েছে। রবীন্দ্র জাদেজা চোটের কারণে বাদ পড়েছে এবং বিরাট কোহলি পারিবারিক সমস্যার কারণে এই ম্যাচ থেকে বাদ পড়েছে। বন্ধুরা, এই স্কোয়াডে জুয়েল, KS ভরত এবং KL রাহুল। হ্যাঁ বন্ধুরা, KL রাহুল প্রথম টেস্ট ম্যাচ খেললেও কি হবে, চোটের কারণে কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছিল এবং তার চোট কিন্তু এখন পুরোপুরিভাবে সেরে গেছে। তাই তৃতীয় টেস্ট ম্যাচে KL রাহুল কিন্তু KS ভরতের পরিবর্তনে খেলতে চলেছে। বন্ধুরা, ব্যাটসম্যানের কথা বলতে গেলে ক্যাপ্টেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, রাজত পাটিদার এবং সরফরাজ খান। হ্যাঁ বন্ধুরা, শ্রেয়স আইয়ারের বদলে কিন্তু ভারতীয় দল রাজত পাটিদারকে একবার সুযোগ দিলেও দিতে পারে, কারণ শ্রেয়স আইয়ারের ফর্ম কিন্তু এখন খুবই খারাপ চলছে। অলরাউন্ডারের কথা বলতে গেলে রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং সৌরভ কুমার। হ্যাঁ বন্ধুরা, রবীন্দ্র জাদেজা প্রথম টেস্ট ম্যাচে চোট পাওয়ার পরই কিন্তু পরপর এখন 3টি টেস্ট ম্যাচ খেলতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। তার পরিবর্তনে সৌরভ কুমারকে জায়গা দিয়েছে। আশা করা যায় রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর এই তিনজনই কিন্তু খেলতে চলেছে তৃতীয় টেস্ট ম্যাচে। বন্ধুরা, বোলারের কথা বলতে গেলে জসপ্রীত বুমরা, মুকেশ কুমার এবং মোহাম্মদ সিরাজ। বন্ধুরা, জসপ্রীত বুমরাকে ভারতীয় টিম চেয়েছিল এক ম্যাচে বিশ্রামে রাখার জন্য, কিন্তু মুকেশ কুমারের পারফরমেন্স ভালো না হওয়ায় কিন্তু জসপ্রীত বুমরা কিন্তু তৃতীয় টেস্ট ম্যাচটিও খেলতে চলেছে। বন্ধুরা, এটাই হলো ভারতীয় টিমের ফুল স্কোয়াড এবং কারা কারা প্লেইং 11-এ খেলবে এটি কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ভারতীয় টিম কি পারবে তৃতীয় টেস্ট ম্যাচটি জয়লাভ করতে? তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে।